আসসালামু আলাইকুম, সবাইকে আরটিভি টেকনোতে স্বাগতম। আজকে আমরা কমপ্লিমেন্ট বিষয়টা নিয়ে আলোচনা করব। কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট হচ্ছে পরিপূরক। অর্থাৎ কমপ্লিমেন্ট প্রধানত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট আমরা প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্টটা দেখব। 12 এর ওয়ান্স কমপ্লিমেন্ট কত? তাহলে 12 কে প্রথমে আমরা বাইনারিতে কনভার্ট করব। বাইনারিতে কনভার্ট 6 দ্বিগুণ 12 ভাগশেষ 0, 3 দুগুণ 6 ভাগশেষ 0, 2 একে 2 ভাগশেষ 1। যেহেতু এককে ভাগ করা যায় না, জন্য এক যাবে হচ্ছে ডান পাশে, আর এটা হচ্ছে 0। তাহলে +2 12 ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে একদম নিচ থেকে উপরে। তাহলে 1 1 0 0। যেহেতু এখানে 4 বিট আছে, কমপ্লিমেন্টের জন্য অবশ্যই আমাদের 8 বিট করে নিতে হবে। তাহলে এখানে 0 0 0 0। তাহলে +12 এর বাইনারি আমরা বের করে ফেললাম। আমরা প্রথমেই এটাকে ওয়ান্স কমপ্লিমেন্টে রূপান্তর করে ফেলব। তাহলে 0 থাকলে 1 হবে, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1। এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে প্লাস, এখানে অবশ্যই প্লাস চিহ্নটা দিতে হবে। +12 এর ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা বের করে ফেললাম। এখন আমরা টুস কমপ্লিমেন্ট নিয়ে একটু আলোচনা করব। তাহলে টুস কমপ্লিমেন্ট নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে এখানে একটু খেয়াল করে দেখেন, যেহেতু +12 সমান হতে পারে, এর সাথে আমরা যদি 1 যোগ করে দিই, তাহলে 1 আর 1 2। তাহলে 2 সমান সমান হচ্ছে আমরা লিখতে পারবো হচ্ছে 10। তাহলে এখানে 0 বসলো, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 মানে 10। তাহলে এখানে 0 বসে গেল, হাতের 1 আর 0 যোগ করলে হবে হচ্ছে 1 0 1 1 1 1। তাহলে -12 ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে, এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। টুস টুস কমপ্লিমেন্ট। একটু খেয়াল করি, অষ্টম বিটটা হচ্ছে সাইন বিট। তাহলে অষ্টম বিট যদি হয় 1, তাহলে চিহ্ন হবে হচ্ছে মাইনাস। আর অষ্টম বিট যদি 0 হয়, তাহলে চিহ্ন হবে হচ্ছে প্লাস। +22 থেকে +13 বিয়োগ করি। তাহলে জেনারেল ম্যাথমেটিক্সে আমরা +20 মাইনাস +13 সমান সমান আমরা লিখতে পারবো +22 মাইনাস হচ্ছে 13। এখানে একটু খেয়াল করে দেখবো, সেটা হচ্ছে যে 13 এর আগে কিন্তু মাইনাস আছে। যেহেতু 13 এর আগে মাইনাস আছে, সুতরাং এই 13টা আমরা টুস কমপ্লিমেন্ট করে ফেলবো, আর +22 শুধুমাত্র বাইনারি মানটা বের করবো। তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি, তাহলে হচ্ছে 3, এখানে আছে হচ্ছে 12, তাহলে হবে হচ্ছে 9। আর 1 হচ্ছে 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে আমাদের থাকে হচ্ছে +9। তো প্রথমে আমরা 22 এর বাইনারিটা বের করব। 11 দুগুণ 22 ভাগশেষ 0, 5 দুগুণ 10 ভাগশেষ 1, 2 দুগুণ 4 ভাগশেষ 1, 2 একে 2 ভাগশেষ 0। এটা 0, এটা 1। তো +22 বাইনারিটা আমরা এখানে লিখে ফেলবো। +22 ইকুয়াল টু হচ্ছে নিচ থেকে উপরে। তাহলে আমরা এখানে প্রথমে বসাই দিব 1, তারপরে হচ্ছে 0 1 1, আর হচ্ছে 0। যেহেতু এখানে 5 বিট আছে, তো আগে আমরা অবশ্যই 3 বিট বসিয়ে নেব। 0 0 0। তাহলে এখানে 8 বিট হয়ে গেল। এরপরে আমরা 13 বাইনারি বের করে ফেলবো। আমরা 13 বাইনারি এখানে বের করি। তাহলে 6 দুগুণ 12 ভাগশেষ 1, 3 দুগুণ 6 ভাগশেষ 0, 2 একে 2 ভাগশেষ 1 0 1।
তাহলে +13 সমান সমান আমরা লিখতে পারবো +13 ইকুয়াল টু, যেহেতু এটা নিচ থেকে উপরে যাবে তাহলে 1 1 0 1, যেহেতু এখানে 4 বিট আছে কমপ্লিমেন্টের জন্য এখানে আমরা অবশ্যই কি করব 8 বিট বুঝিয়ে নেব। তাহলে 1 থাকলে কি হবে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 1 1 1, এর সাথে আমরা 1 যোগ করে দিব। তাহলে 0 আর 1 যোগ করলে 1 1 0 0 1 1 1 1 মাইনাস 13 ইকুয়াল টু হচ্ছে এটা। যেহেতু এখানে অষ্টম বিট হচ্ছে 1, এজন্য চিহ্ন হবে হচ্ছে মাইনাস, আর এখানে অষ্টম বিট হচ্ছে 0, এজন্য চিহ্ন হবে কি প্লাস। তো এই -13 এর মানটা আমরা এখানে বসিয়ে দেব ইকুয়াল টু, প্রথমে 1 1 1 1, চারটা 1 বসে গেল, তারপর হচ্ছে 0 0, তারপর হচ্ছে 1, এটা আমরা যোগ করে দিব। তাহলে +22 মাইনাস হচ্ছে 13, তাহলে এটা যদি আমরা হচ্ছে যোগ করে দিই তাহলে হয়ে যাচ্ছে এখানে +9 ইকুয়াল টু, এখানে 0 আর 1 যোগ করলে কি হবে 1 হবে, 1 আর 1 যোগ করলে 2, 2 মানে হচ্ছে 0, হাতে 1, 1 আর 1 2, তাহলে 2 মানে এখানে হচ্ছে 10, 10 এর 0, হাতে 1, এখানে 1 বসে গেল, 1 আর 1 0, 1 আর 1 0, 1 আর 1 0, 1 আর 1 0, হাতে কি হাতে 1 আছে, সেই 1টা এখানে বসাই দিব। এখানে একটু খেয়াল করে দেখি, এখানে কিন্তু টোটাল বিট আছে হচ্ছে 9টা বিট আছে। তাহলে অষ্টম বিটটা হচ্ছে আমার সাইন বিট, অষ্টম বিট হচ্ছে সাইন বিট, আর নবম বিটটা হচ্ছে আমার ক্যারি বিট, নবম বিট ক্যারি বিট। এজন্য আমরা যখন অ্যান্সারটা লিখব তখন অবশ্যই ক্যারি বিট বাদ দিয়ে আমরা তখন আমরা অ্যান্সার +9 ইকুয়াল টু হচ্ছে বিটটা আমরা অ্যান্সার লিখব, 4টা 0 1 0 0 1, এটা আমাদের অ্যান্সার। তো ধন্যবাদ।